আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। নির্বাচন ঠেকাতে চাইবে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা সিইসি। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের বিদেশ সফরে করা নিষেধাজ্ঞা। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরতদের। হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ৩০ দিনের মধ্যে করতে হবে আপিল। ৮২৬ বিচারকের পদোন্নতি ও পদায়ন। শহীদ ডাক্তার মিলনের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারেক রহমান। ৫০তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ। নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক। ক্ষমতায় গেলে সব সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে আমির খসরু। ভুয়া অতিরিক্ত সচিব সেজে সুবিধা গ্রহণকারী প্রতারক গ্রেফতার। ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৩৩ পুলিশ কর্মকর্তা। লেবাননের শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য। এবার ব্যাংকের এমডি ও সিইও নিয়োগের যোগ্যতায় আসলো পরিবর্তন। বৃহস্পতিবার থেকে ৩ দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ডাক এবং অভ্যুত্থানের পরিকল্পনার দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে ২৭ বছরের কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য করা বাংলাদেশের অনুরোধটি ভারত পর্যালোচনা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র বলেন, বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। এর আগে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে নতুন করে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিচ্ছেন তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন সবই করা হবে। বুধবার ঢাকার পিলখানায় বিজেপি সদর দপ্তরে বিজেপির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সারা দেশে মোট ১২১০ প্লাটুন বিজেপি সদস্য দায়িত্ব পালন করবে। ভোট কেন্দ্রে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় মহড়া ও বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড সহ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে ভ্রমণে শর্ত কড়াকড়ি হলো। অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিদেশে সফর পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো পরিপত্রের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানান। সংবাদ সম্মেলনে আন্দোলনরতরা বলেন, আমরা প্রতারণার শিকার। সরকারের ওপর মহল আমাদের আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করেছে, কিন্তু কোনো সমাধান করেনি। আমরা ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা বর্জন করলাম। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তা দেখতে চাই। যদি অধিকাংশ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নেয়, তাহলে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে এই পরীক্ষা পুনরায় আয়োজনের জন্য দাবি জানাবো। জুলাই গণ অভ্যুত্থানের সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ৩ বিচারপতির স্বাক্ষরের পর বুধবার তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে বুধবার থেকে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে। এর আগে ১৭ নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ৩টি পদে মোট পদোন্নতি ও পদায়ন হয়েছেন
826 জন বিচারক। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ 250 জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ 294 জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ 282 জন। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পৃথকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী 3টি পদে মোট পদোন্নতি ও পদায়ন হয়েছেন 826 জন। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ 250 জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ 294 জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ 282 জন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ডাক্তার মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার তিনি তার ফেসবুক পোস্টে মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তারেক রহমান বলেন, 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদ ডাক্তার মিলনের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার ত্যাগের মধ্য দিয়ে 9 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়েছিল। স্বৈরাচার উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ডাক্তার মিলনের দৃঢ় অঙ্গীকার দেশ প্রেমের অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। 50তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এতে পদ রাখা হয়েছে 2150টি, যার মধ্যে ক্যাডার 1755 ও নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে 395 জনকে। বুধবার পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা 2026 সালের 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষার শুরুর তারিখে 9 এপ্রিল ও মৌখিক পরীক্ষা 10 আগস্ট শুরু হবে। 50তম বিসিএসে অংশ নিতে প্রার্থীরা আগামী 4 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী বছরের 3রা জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন। টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য কিংবা যে কোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে টিকটকের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ফেরদৌস মুত্তাকিম সাংবাদিকদের বলেন, আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা যে টিকটক কোনোভাবে নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে দেবে না। আগামী বাংলাদেশে করতে হলে সব সেক্টরের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল, যার কারণে আর্থিক খাতের এই করুণ অবস্থা। বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যশোরে মোহাম্মদ আব্দুল সালাম নামে এক ভুয়া অতিরিক্ত সচিব আটক হয়েছেন। সার্কিট হাউস অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ সুবিধা ভোগের সময় তাকে আটক করে পুলিশে দিয়েছে যশোর জেলা প্রশাসন। বুধবার দুপুরে থেকে আটকের পর যশোর কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 33 কর্মকর্তাকে একযোগে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত 2টি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির কথা জানানো হয়েছে। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 85 জন সদস্য চট্টগ্রাম ত্যাগ করেছেন। বুধবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের বিশেষ ফ্লাইটে লেবাননে যাত্রা করেন তারা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর ধারা 45 অনুযায়ী এর নির্দেশনা কার্যকর করা হবে। নতুন নীতিমালায় বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যক্তিকে ব্যাংকের এমডি বা সিইও পদে নিয়োগ পেতে হলে অন্যান্য যোগ্যতার পাশাপাশি তাকে অবশ্যই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে এককভাবে বা উভয়ভাবে কমপক্ষে 3 বছরের সক্রিয় অভিজ্ঞতা থাকতে হবে। এর আগে গত ফেব্রুয়ারিতে জারি করা সার্কুলারে এমডি বা সিইও পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যাংকিং পেশায় অন্তত 20 বছরের সক্রিয় অভিজ্ঞতার পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তার পূর্ববর্তী পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতার শর্ত ছিল। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো সংশোধন সহ 3 দফা দাবি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ কর্মবিরতির ডাক দিয়েছেন। বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটি জানায়, প্রাথমিক শিক্ষকদের বেতন 10ম গ্রেডে নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে 8 নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং শাহবাগে কলম সমর্পণ কর্মসূচি পালন করা হবে। গত নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর 27 বছর 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস রায় ঘোষণা করেন, এর মাধ্যমে মামলাটি চূড়ান্ত রায় ঘোষণা করা হলো, ফলে আর কোনো আপিল করা যাবে না। 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো। নির্বাচনের ফল মানতে অস্বীকারের পাশাপাশি ক্ষমতায় থাকতে অভ্যুত্থানের পরিকল্পনা ও ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে 70 বছর বয়সী বলসোনারোকে দোষী সাব্যস্ত করা হয়। বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ার একটি ফেডারেল পুলিশের জেল সেলে তার সাজা ভোগ শুরু করবেন, যেখানে তাকে শনিবার থেকে আটক রাখা হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।